প্রিয় দর্শক মন্ডলী এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিয়ে তাই আজকে আমরা কথা বলবো। আমরা তার বাণীগুলো সারা বিশ্বে যেভাবে আলোড়ন সৃষ্টি করেছে তারই আলোকে কিছু কথা বলবো, যা সকল ধর্মের মানুষের জন্য উপযোগী। আমরা প্রথমে নিয়ে আসছি যে কথাবার্তা বলার বিষয় সম্বন্ধে আমরা জানি যে ওয়ার্ডস, ভোকাবুলারি, এগুলোর বিশাল একটা শক্তি আছে। ওয়ার্ডস হ্যাজ এ পাওয়ার। কিন্তু তিনি যেভাবে বললেন যে উত্তম কথা বলো, চুপ থাকো এবং প্রতিবেশীর উপর সদয় হও। স্পিক গুড অ্যান্ড কিপ সাইলেন্ট অ্যান্ড বি জেনারাস টু ইয়োর নেইবার। আমরা যদি এইগুলো মেনে চলি আমাদের জীবনে, যদি আমরা চুপ থাকি, তাহলে আমাদের সাফল্যর রেট, সাকসেসফুলের রেট বেশি হবে। বর্তমান বিজ্ঞানীরা বলছেন, মনীষীরা বলছেন, আমরা যদি উত্তম কথা বলি, পজিটিভ ভাইবস দিই, পজিটিভ কথা বলি, তাহলে বর্তমান মনীষীরা বলছে খুব ভালো থাকা যায়। পজিটিভ ভাইবসটা আমাদের সকল মানুষের মাঝে এটা দরকার, এবং প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার আমরা যদি করি তাহলে আমাদের সুন্দর একটা সমাজ গড়তে পারবো। এই কথাটা তিনি বললেন, তো বর্তমান সমাজের জন্য এটা খুবই জরুরি একটা বার্তা। আমরা 2 নম্বরে নিয়ে আসছি যে খুবই উত্তম একটা বাণী ওনার, যে ডোন্ট গেট অ্যাংরি, কখনো রাগ করো না। আমরা হাদিসটা জানি যে 6116 নম্বর হাদিস, বুখারী শরীফের। এখানে রাগ করো না, আমরা জানি যে একজন ব্যক্তি তার কাছে এসে পরামর্শ চাইলেন। তিনি প্রথমে বললেন রাগ করো না, ডোন্ট গেট অ্যাংরি। তারপরে আবার বললো যে ঠিক আছে, এটা তো আমি জানি। আবার বলছে ডোন্ট গেট অ্যাংরি, তুমি রাগ করো না। বারবার তিনি একই কথা বললেন যে রাগ করো না। রাগ বর্তমান আমাদের অনেক, আমরা যদি বলি যে রাগই কিন্তু আমাদের সর্বনাশার মূল কারণ। রাগ আপনার প্রধান শত্রু। আমাদের যতগুলো শত্রু আছে, সব শত্রুর প্রধান শত্রু কিন্তু অ্যাংরি। এই সুতরাং স্টপ গেটিং অ্যাংরি। কখনোই আমরা রাগ করব না। যদি রাগ না করি তাহলে আমাদের জীবনের সফলতা আসবে। যদি আমরা রাগ করি তাহলে আমাদের জীবনে সফলতা আসবে না, আমরা ভেঙে পড়বো। হঠাৎ করে আমরা দেখেছি যে একজন মানুষকে অন্যজন মানুষ রাগ করে হত্যা করে ফেলছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ধৈর্যশীল হওয়ার জন্য পবিত্র কোরআনে বলা আছে যে ধৈর্যশীল হও, আল্লাহ তোমাদের সাথে আছেন। সুতরাং আমরা অতি সহজে রাগ না করি। রাগ একটা হারাম বলা যায়। আমরা এরপরে চলে আসছি যে উনি বললেন, এটা হাদিস ইবনে মাজাহ 4102, ইবনে মাজাহ 4102 নম্বর হাদিস। তিনি বললেন দুনিয়ার প্রতি অনুরাগী হবে না। যদি দুনিয়ার প্রতি অনুরাগী না হও তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবে। রিনাউন্স দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আল্লাহ উইল লাভ ইউ। রিনাউন্স দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আল্লাহ উইল লাভ ইউ। আমরা এগুলো তবু এটা হচ্ছে না। আমরা দুনিয়ার প্রতি অনুরাগী হয়ে পড়ছি। তিনি এক পবিত্র কোরআনের একটা বাণী আপনাদের বলছি, যে সূরা জুমার 10 নম্বর আয়াত, যে উনি সৃষ্টিকর্তাই বললেন যে
নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়ো। দুনিয়ার প্রতি অনুরাগী একটা জিনিস, আর এই কথাটা কি অন্য জিনিস। দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, কিন্তু কি ধরনের অনুরাগী? সব কিছুকে তুমি আগলিয়ে ধরবা না দুনিয়ার। যেমন পবিত্র কোরআনে আবার বলা হলো যে নামাজ শেষ হলে পৃথিবীতে তোমরা ছড়াও। নামাজ শেষ হলে তুমি কাজ কাজ কারবার করো, কাজকর্ম করো, ব্যবসায় ছড়িয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করতে ছড়িয়ে পড়ো, এই ধরনের কথাই। সুতরাং আমরা রিনাউন্স দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, দেন আল্লাহ উইল লাভ আস। সুতরাং আমরা এটা মনে রাখবো যে যদি আমরা এই কথাও জানি যে যখন কোনো কিছু লেখাপড়া করতে হয়, যখন কোনো কিছু গবেষণা করতে হয়, তখন কিন্তু বলা হচ্ছে, বিজ্ঞানীরা বলছে যে আপনার কাট আপ এভরিথিং ইলস ইন দি ওয়ার্ল্ড, সব পৃথিবীর সব কিছুকে তুমি ছেড়ে দিয়ে ধ্যান করো। হ্যাঁ, এই কথাটুকু কিন্তু বলছে যে দুনিয়ার প্রতি অনুরাগী হবে না, তাহলে আল্লাহ তোমায় ভালোবাসবে। ইবনে মাজা 4102 নাম্বার। এরপরে বলা হচ্ছে ডোন্ট হেট ওয়ান আনাদার, বলা হচ্ছে মুসলিম পরস্পর হিংসা ছেড়ে দাও। ডোন্ট হেট ওয়ান আনাদার, পরস্পর হিংসা ছেড়ে দাও। এই হাদিসটা আসছে মুসলিম শরীফ থেকে 2564। এখানে বলা হচ্ছে যে পরস্পর হিংসায় হিংসা লিপ্তই তোমরা থাকবা না, ইনভলভ থাকবা না। তাহলে কি হবে? আমরা সুখে থাকবো। কিন্তু আমাদের বর্তমান সমাজ কিন্তু হিংসা বীজ বাষ্পায়িত হচ্ছে। সামান্য কিছুর জন্য অনেক কিছু ঘটে যাচ্ছে শুধু হিংসার জন্য। তিনি বললেন হিংসা ছেড়ে দিতে হবে, রাগ ছেড়ে দিতে হবে, উত্তম কথা বলতে হবে। পরে আমরা আসছি যে মানুষের দুঃখ দূর করতে হবে, তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে এবং তার দোষ ত্রুটি গোপন রাখতে হবে। মানুষের দুঃখ দূর করতে হবে। রিমুভ দি ওয়ার্ল্ডলি গ্রিপ অফ এ ম্যান, তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে। অ্যালিভেটস হিজ নিডস অর প্রবলেম, এবং তার দোষ ত্রুটি গোপন রাখতে হবে। অ্যান্ড হাইড হিজ মিসডিডস অফ এ ম্যান, হ্যাঁ, হাইড হিজ মিসডিডস, আমরা তার দোষ ত্রুটিগুলো গোপন রাখবো। আমরা যদি এইগুলো করি তাহলে আমরা অনেক কিছু সফল কাম করব। প্রথমে আমরা আবার আসি, কারো মানুষের দুঃখ দূর করতে হবে। যে মানুষটা দুঃখ ভারাক্রান্ত নিয়ে আছে, কষ্টে আছে, তার দুঃখ দূর করতে হবে। যে মানুষটি রাস্তায় দাঁড়িয়ে কষ্ট করছে, তার দুঃখ দূর করতে হবে। যে মানুষ বিপদে আছে, তার বিপদ থেকে রক্ষা করতে হবে। এবং কোনো মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। কেউ দোষ করেছে, তার দোষ ত্রুটি গোপন রাখতে হবে। এটা খুব কঠিন যে দোষ ত্রুটি গোপন রাখা। এই আমরা বললাম। তারপরে আমরা আসতেছি সন্দেহযুক্ত বিষয় আমাদের বর্জন করতে হবে। যেটা সন্দেহ, এটা বর্জন করতে হবে। আর সন্দেহ মুক্ত বিষয়কে আমরা গ্রহণ করতে হবে। এটা তিরমিজি শরীফ আছে, এটা হলো 2520। সুতরাং আমরা আজ থেকে এইগুলোর আমল করব। যদি আমরা আমল করি তাহলে আমরা সফলকাম হব। আবার এখানে আরেকটা চলে আসি যে আমরা দুনিয়ার প্রতি রিনাউন্স দি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, দুনিয়ার প্রতি আমরা এত দুনিয়াকে এত ভালোবাসবো না। তিনি কিন্তু আরো বলেছেন পবিত্র কোরআনের কথা এটা, যে নিশ্চয়ই আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি, কাজ করার জন্য আমি সৃষ্টি করেছি। সুতরাং এমন কিছু করবেন না আপনি
সমস্ত বিষয় দুনিয়াদারির ভিতরে যদি আপনি মেতে থাকেন, সেটা কিন্তু খারাপ। আপনি কাজও করবেন, আপনার দুনিয়ার ভিতরেও কিছু কিছু সময় ঢুকতে হবে, যেহেতু শ্রম নির্ভর করে তৈরি করা হয়েছে, সৃষ্টিকর্তা বললেন। এইসব উপদেশগুলো সবাই গ্রহণ করবে না। পবিত্র কোরআনেই কিন্তু লেখা আছে, উপদেশ তারাই শোনে বা গ্রহণ করে যারা জ্ঞানবান। সূরা বাকারা 270 নম্বর আয়াত। আমরা এইগুলো ছাড়াও এইভাবে এই কথাগুলো যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা হাদিস বলা হয়, যে আমরা প্রথমে আবার চলে আসি যে উত্তম কথা বলতে হবে, আমাদের চুপ থাকতে হবে এবং মানুষের দোষ ত্রুটি গোপন রাখতে হবে। আমরা কখনোই রাগ করব না, আমরা ধৈর্যশীল হব। হ্যাঁ, ধৈর্যশীল সম্বন্ধে রবীন্দ্রনাথ একটা কথা বলেছে যে মানুষের জীবনে বড় যে সম্পদ দরকার সেটা হলো ধৈর্য। সুতরাং এবং ধৈর্যশীল হতে হবে আমাদের। আরেকটা আমরা আজকে বললাম যে গৌতম বুদ্ধ আরেকটা কথা বলেছে যে সন্দেহের অভ্যাস মানুষকে মনকে দূষিত করে দেয়, যেটা আমরা সন্দেহ যুক্ত বিষয় বর্জন করব আর সন্দেহ মুক্ত বিষয় এই তিরমিজি 2520 নম্বর আয়াত।